কারণ নবী বলছে যারা আমার রওজার পাশে দাঁড়ায় দুরূদ পড়বে আমি নবী তাদের দুরূদের সালামের জবাব দিব। প্রত্যেকটা উম্মতের সালামের জবাব আমি নবী নিজে দিব। ইমাম আবু হানিফা দুরূদ পড়তেছে প্রায় 300 বারের উপরে হয়ে গেছে, নবীর হাত উঠায় না। প্রতিবার 100 বারে দুরূদ পড়ার পরে সালাম দেওয়ার সাথে নবী হাতটা বের করে দিতেন রওজার ভিতর থেকে, নামাজের সূরাতে বইয়া নবীর হাতের মধ্যে চুমা দিয়া ওই হাতটা কোনোদিন ইমাম আবু হানিফা ধুইতেন না। অন্তত 40 দিন পর্যন্ত উনি ইশারেও যদি কেন ইশারের ফজরের নামাজ পড়তেন, উনি এইটা 1-2 বছর না বাবা, যুগকে যুগ এইভাবে নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই হাত দিয়া নবীর সাথে মুসাফা করে যাইতেন, অন্তত 40 দিন পর্যন্ত এই হাতটা সাবান দিয়ে ধুইতেন না। নবীর হাতটার এইভাবে পকেটের মধ্যে রাইখা মাঝে মাঝে চুমা দিতেন। নবীর ইশক তো আপনার আমার অন্তরে নাই। যাদের অন্তরে নবীর ইশক নাই ও কোনোদিন মক্কা মদিনায় যেতে পারবে না। আর মক্কা মদিনা গেলেও আল্লাহ ওরে বেশি দিন রাখবে না, ও মজা পাবে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত হলো সালাম দেওয়ার সময় নবীরে বলে আসতে হবে, নবী কিন্তু আমি আবার আসবো, আপনার মালিকরে বলে রাখেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম দিয়ে গেলাম, আমি কিন্তু আবার আসবো, আপনি মালিকরে বলে রাখেন। আমি জানি নবী আপনার কোনো ক্ষমতা নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিককে। নবী আমি জানি আপনি আনারও ক্ষমতা নাই, পাঠাবারও ক্ষমতা নাই, আপনি মালিকরে বলে রেখেন আমি আব্দুল মালিক, আমি জাহিদুল ইসলাম, আমি আলেঙ্গা জামে মসজিদের খতিব, আমি কিন্তু আবার আসবো। আমি ফাতেমা খাতুন, আমি সুমাইয়া খাতুন, আমি রাবিয়া খাতুন আবার আসবো। আপনার মালিকরে বইলে রাখেন আমি কিন্তু বছরে 2-3 বার আসবো। এই কথা যদি কোনো আশেক নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলে আসতে পারে ফজরের নামাজের পরে, আমি আলেম ভাইদেরকে একটা আমল শিখাইয়া গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেই ইমাম আবু হানিফার মতো মক্কা মদিনায় যাইতে পারবে। কেমনে যাবে সে নিজেও জানে না গো বাবা। ইমাম আবু হানিফা হাত বাড়ায় দেয়া বলে, নবী একবার হাতটা একটু বার করেন না, 300 বার দুরূদ পড়তাছি, কেন হাত বার করেন না? তারপরে ইমাম আবু হানিফা হাত বের করে না। হঠাৎ করে ইমাম আবু হানিফা একটু জিদ করে কইতেছে, নবী আপনি কি বাইর করবেন না? আমি চলে যাবো। আপনি কি আমার কোনো আমলে কষ্ট পাইছেন? আমি তাহলে যাইগা, আমি যাইগা। হঠাৎ করে নবীর হাতটা বের করে দিছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? সুনান ইমাম আবু হানিফা কিতাবটা মোতালা করে দেখো, বানানো কথা আমি বলি না। যখন হাত বাইর করে দিছে, হাতের মধ্যে চুমা দিয়ে ইলহাম হচ্ছে, এলকা হচ্ছে নবীর সাথে, সিনা বা সিনা এলকা হচ্ছে। চোখ বন্ধ করে বলে, নবী গো, প্রতিবার হাত বাড়াই দেওয়ার সাথে 40 বার দুরূদ পড়ার পরে আপনি হাতটা বাড়ায় দেন, এতবার চুমা দিয়ে গেলাম, আজকে দেরি করলেন কে? নবী আমার বলে, নমন রে, তুই না কইস তুই আর আসতে পারবি না। আমি নবীও বললাম তোর কপালে আর আসর নাই, তুই আসতে পারবি না, আমি নবী জানি, কিন্তু তোর দুরূদটা আমার কাছে এত মজা লাগছিল, এইবার তোর দুরূদের মজা আমি নবী খাইতে যাইয়া হাতটা বাইর করতে দেরি করে ফেলেছি। ইমাম আবু হানিফা পাগলের মধ্যে কয়, নবী গো, এই জন্য যদি আপনি আমার দুরূদের মজায় যদি হাত বাইর করতে দেরি করে থাকেন, আমি কি ভুল করলাম? কেন আমি আর একটু বেশি করে দুরূদ পড়লাম না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه। মুআজ্জাজ সম্মানিত উলামা ইকরাম, আজিজ তালাবা, এই মাদ্রাসা জামিয়া সাইফিয়া
ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, আমার অত্যন্ত বন্ধু মানুষ, হযরতুল আল্লামা মাওলানা হাফেজ মাওলানা মুফতি সানোয়ার হোসেন সাইফি, আব্দুল মালিক ধলেশ্বরী সহ অনেক উলামা একরাম আমার ডানে বামে বসে আছেন। আসলে এটা ওয়াজের মাঠ না, বক্তৃতা দেওয়ার মাঠ না, এটা একমাত্র ইসলাহি বয়ান, অর্থাৎ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তো যারা কুদুরি জামাতে পড়বেন তারা কিতাব সামনে নিয়ে বসেন। কুদুরি জামাতে যারা পড়বেন, বিশেষ করে প্রত্যেক জামাতে, উর্দু জামাতে, আসলে এমন একটা মাদ্রাসা, এরা জিনের মতো, জিন যেরকম দেখা যায় না, মহিলা মাদ্রাসায় আসলে এরকম জিনের মতো অগো দেখা যায় না, জামেল আলো এখানে। তো জিনের মাধ্যমে জিন যেরকমকে মুখস্থভাবে সবক দিতে হয়, তেমনি করে এদেরকেও সবক দিতে হয়। দেখেন যারা কুদুরিতে পড়ছেন, আলহামদুলিল্লাহ, হেদায়েতুন নাও, হেদায়েতুন নাও যারা আছেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা যে এত বড় এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহ মেহরবানি করে যারা কাফিয়া জামাতে আছেন, হেদায়েতুন নূর জামাতে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই যে যেখানে বসে আছেন, সকলের প্রতি আমার দাবি থাকবে, হেদায়েতুন নূর এমন একটা কিতাব, যদি দাওরা হাদিসের আপনার কোনো কিতাব ইবারত পড়ার জন্য এবং ইবারত বোঝার জন্য যদি আপনার কোনো কিতাব নাহুস সরফ অনুসারে বুঝতে হয়, হেদায়েতুন নূর আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কিতাব। এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, এই কিতাবটা যেন ভালো করে জব্দ করা হয়। এই কিতাবটা যদি ভালো করে জব্দ করা হয়, আল্লাহর শুকর, এই কিতাবের মুসান্নিফ এমনভাবে আল্লাহ তাআলা তার জবানের থেকে এবং তার মেধা থেকে এমনভাবে নাহুস সরফকে বের করে দিয়েছেন যে কাফিয়ার জামাত যারা কাফিয়া কিতাবটা পড়বেন, যদি কেউ হেদায়েতুন নূর ঠিকমতো লেখাপড়া করে, তার কাফিয়া পড়া লাগবে না। কারণ আল কালেমাতু লফজুন উজিয়ালি মাআনান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এই তিনটা যে আলফাজ, মুফরাদান মুফরাদুন মুফরাদিন, কাফিয়ার শুরুতেই যে আল কালিমাতু লফজুন উজিয়ালি মাআনা মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এই যে মুসান্নিফ আল্লাহ রহমাতুল্লাহ আলাইহে এই কালেমার যে ব্যাখ্যা দিতে গেছেন, এই পুরা কালেমার ব্যাখ্যাটাই হেদায়েতুন নূর। অতএব আমার মা বোনরা যারা, মেয়ে সমতুল্য যারা বসছেন, আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, হেদায়েতুন নূর যখন পড়বেন এই মুসান্নিফের জন্য দোয়া করবেন। নাহবি মীরের সরা হলো হেদায়েতুন নূর, হেদায়েতুন নূর সরা হলো কাফিয়া। অতএব আপনারা যারা হেদায়েতুন নূর পড়বেন, এই কিতাবটার মুসান্নিফের জন্য দোয়া করবেন। আর হেদায়েতুন নূর যদি ঠিকমতো আপনাদের জব্দ করা হয়, আশা করছি, এই জন্য খুতবার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এরপরে দেখেন মুসান্নিফ আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর মুখতাসারুল মজবুত, এই যে মুখতাসারুল মজবুত যেই শব্দটা উনি ইউজ করেছেন, ব্যবহার করেছেন, মুখতাসারভাবে, নাহুস সিরাত মজবুতভাবে, কেয়ারফুলভাবে সারা পৃথিবীতে কিতাব বোঝার জন্য যত কিতাব আছে ইবারত ছাড়া, অর্থাৎ জের জবর ছাড়া বোঝার জন্য যত কিছু দরকার, এই জন্য মুসান্নিফ রহমাতুল্লাহি হাদা মুখতাসারুল মজবুত, উনি হাদা মুখতাসারুল মজবুত কেন শব্দ এখানে ব্যবহার করেছেন। আমি তো আসলে আজ থেকে প্রায় 35 বছর কি 38 বছর আগে হেদায়েতুন নূর পড়ছি। এই হাদা মুখতাসারুল মজবুত এই গওহরডাঙ্গা মাদ্রাসায় আসলে আমি আমার জীবনে হেদায়েতুন নূর পড়াই নাই। হেদায়েতুন নূর অন্য কিতাব পড়াইছি, হেদায়েতুন নূর পড়াই নাই। কিন্তু কিতাবটা যখন আমি হাতে নিছি,
ফাহাদা মুখতাসারুল মজবুত, এই শব্দটা আমার ইউজ করার সাথে, জবান দিয়া ব্যবহার করার সাথে আমার মনে পড়ে গেছে আমার শফিক ওস্তাদের কথা। সুবহানাল্লাহ বিহামদি। হুজুর হাদা মুখতাসারুল মজবুতের ব্যাখ্যা দিতে দিয়া উনি সারে বাইনে সদরের ভিতরে তোমরা দেখতে পারবা এ ফাহাদা মুখতাসারুল মজবুতুন, এই ফিহাদিন নাহবুল জামিআ, তারপরে জামিআতুন, এই যে শব্দটা যে ব্যবহার করছেন উনি, যে পুরা নাহজ সরবের ফি মজবুত এবং ফি জামিআ, নাহজ সরবের যত সরা এবং যত নাহজ সরবের কায়দা আছে সব উনি হেদায়েতুন নহর ভিতরে নিয়ে আসছে। এই মজবুত শব্দের দ্বারা উনি এইটা বুঝাইছেন। তো আসলে এখানে তো ব্যাখ্যা দেওয়ার সময় নাই, আমি শুধু ফাহাদা মুখতাসারুল মজবুত, যদি কোনো মহিলা এবং কোনো পুরুষ, কোনো তালিবুল ইলম এবং তালিবুল আলেমা ফাহাদা মুখতাসারুল মজবুতুন যদি সত্যিকারে হেদায়েতুন নহর এই কিতাবটাকে ভালো করে জব্দ করে, খোদার কসম, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই হেদায়েতুন নহর যদি কোনো মহিলা অথবা পুরুষ তার স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে ভালো করে জব্দ করে, ওর কোনো কিতাবের এবারাত, সে যে কোনো কিতাব পড়ার জন্য এবং এবারাত লাগানোর জন্য তার অন্য কারো কাছে ধার করতে হবে না, এই কিতাবটাই তার জন্য গলার মাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমি আমার মা বোনদেরকে বলবো, যারা নাহবী মির পড়বেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, নাহবী মিরটা সুন্দর করে পড়বেন। এবং আমার জীবনে মনে পড়ে নাহবী মিরের ভিতরে এখানে কতগুলো শায়ের আছে, শেরের মাধ্যমে পুরা নাহবী মিরটা ঢুকাই দিয়েছে। এই নাহবী মিরের শেরগুলা আমি গুনাহগার হুজুরের সামনে এক পায়ে দাঁড়াইয়া শুনাইয়া 8 টাকা পাইছিলাম, 10 টাকার ভিতরে 8 টাকা। আসলে আমি গুনাহগার মাহারা আব্দুল মালিক ধলেশ্বরী বলেছেন যে মাহারা ইলিয়াসুর রহমান জিহাদি মায়ের ওয়াজ করে সারা পৃথিবীতে কাঁপায়। আমি শুধু আমার লেখাপড়ার জীবনে একটা কথাই আমি ভাবতাম যে আমি ইলিয়াসুর রহমান জিহাদির দ্বারা কি কোনো কাজে লাগবে, দিনের কোনো কাজে লাগবে কি না। তো আমার যখন হুজুর বললেন, আমাদের ক্লাসের ভিতরে ছাত্র ছিল 62 জন, গওহরডাঙ্গা মাদ্রাসার মতো জায়গা, কত বড় বড় আলেম, তাদের সামনে হুজুর বললেন যে মিয়াতে আম্মা, এটা পড়ছেন না আপনারা সবাই নাহবী মিরের ভিতরে, মিয়াতে আম্মা 100 আমেল, যে পুরা নাহবী মিরটাকে 100 আমেলের ভিতরে নিয়ে আসছেন মুসান্নিফ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তো 100 মিয়াতে আমেলা, যে মিয়াতে আম্মা মিয়াতে আমেলা নাহবী মিরের একবারে মোলাখাস যে শোনাইতে পারবে 100 শের, তারে 10 টাকা পুরস্কার দেওয়া হবে। আজ থেকে 36 বছর আগে। তো কি মনে করলেন আপনি, আজ থেকে 36 বছর আগে 8 টাকা পুরস্কার পাইছিলাম আমি, আলহামদুলিল্লাহ বলেন। আর 10 টাকা করে পাইছিল প্রায় 10 জন। তা 8 টাকা পাইছিলাম আমরা প্রায় মনে হয় 32 জন, 62 জনের মধ্যে 32 জন পাইছিলাম 8 টাকা করে। তার ভিতরে আমি গুনাহগার একজন ছিলাম। তো আমি আপনাদের খেদমত আরজ করি, নাহবী মির যারা পড়বেন, মিয়াতে আম্মা যেটা মিয়াতে আমেলা, এই মিয়াতে আমেলাটা আমার মা বোনরা একটু পড়াবেন। আর এইগুলো পড়াই লাভ কি, 2 দিন পরে স্বামীর ঘরে যাইব গা, অঙ্গা ধরবো, দুধ খাওয়াইব, ওরা আর কি পড়বো। তবে যতটুকু আমি বলবো, মায়ের স্তনের দুধের ঋণ যদি কোনো সন্তান পুরা করতে চায়, আমার হুজুর এইভাবে বুঝাইতেন, আমার মনে আছে, মায়ের স্তনের দুধের স্তনের যদি কেউ ঋণ শোধ করতে চায়, সে যেন মিয়াতে আমেলা যেটা 100 আমেল দিয়া পুরা জিন্দেগিটারে গঠন করে যদি নিতে পারে, পুরা কিতাবটা সে বুঝবে। বুখারী বলেন, মুসলিম বলেন, মিশকাত শরীফ বলেন, কোনো কিতাবে কিন্তু এরাপ লাগানো নাই, জের জবর লাগানো নাই। মিয়াতে আম্মা যদি কারো অন্তরে ঠিক মতো লাগানো থাকে, সে মায়ের হক, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আব্দুল মালিক কই যায়? না, বসো, তুমি চলে গেলে আমার বক্তৃতা কমিয়ে যাব। আমি মাত্র 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। এখানে আটকে, ঠিক আছে? এখানে যারা আছেন, এখানে আর একটা কিতাব আমার সামনে আনছেন, নাহবী মিরের কথা তো আসলে কি বলবো, মুখতাসারুল মজবুত। এই মজবুতের ব্যাখ্যা যদি আমার এলেম অনুসারে দিতে যাই, বেড়ে 5 ঘন্টা লাগবে। অতএব আমার ওস্তাদের কথা যা হুজুর বুঝাইছিলেন তাও 5 ঘন্টা লাগবে মুখতাসারুল মজবুতের যদি ব্যাখ্যা দিতে যাই।
অতএব ব্যাখ্যা দরকার নাই, শুধু এই কিতাবটা ভালো করে মজবুত করে লেখাপড়া করো, এটাই আপনাদের কাছে আমার দাবি। আমার মা বোনরা আলহামদুলিল্লাহ যে যে ক্লাসে আসেন, এখানে তো বোঝানো সম্ভব না, আজানের টাইম হয়ে যাবে। শুধু আমি কয়েকটা কথা বলেই বিদায় নেব। সেটা হলো এই, রাবেয়া বসরি যদি হইতে চান, মহিলা মাদ্রাসায় একটা মেয়েকে লেখাপড়া করাইয়া রাবেয়া বসরি বানায় নেন। স্কুল কলেজে বৈশাও যে রাবেয়া বসরি হওয়া যায় না, এটা ভুল কথা। স্কুল কলেজের মেয়েরাও রাবেয়া বসরি হইতে পারে। কারণ যদি কোন কেমনে, সাহাবীদের জীবনে রসুলের 4টা মাইয়া, জয়নাব, রুকায়া, উম্মি কুলসুম, ফাতেমা, এরা কোনোদিন মহিলা মাদ্রাসা পড়ে নাই। এই কথা কন্যাকা পড়ছে নাকি? তা ফাতেমা যদি মহিলা মাদ্রাসা না পড়ে খাতুনে জান্নাত হতে পারে, তাহলে মহিলা মাদ্রাসা পড়লেই যে সে জান্নাতে যাবে তা না। স্কুল কলেজেরও অনেক মা বোনেরা আছে, তারাও রাবেয়া বসরি হইতে পারে, পারে না? রাবেয়া বসরি কিন্তু সাহাবীর যুগে না। আমি যখন ইরাক সফর করছি 2013 সালে, ইরাক, আজারবাইজান, বোখারা, সামারকান্দ এবং যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত যুদ্ধ চলে, বাইতুল মুকাদ্দাস আমি 2013 সালে সফর করছি। তখন সর্বপ্রথম যুদ্ধ লাগে এই বেজরমা ইসরায়েলের সাথে। ইসরায়েল তখন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস দখল করে, এরপর আবার মুসলমান তাদের হাত থেকে ছুটাই নেয়। তো এই রাবেয়া বসরির বাড়ি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিলাম। ওনার বাড়ি কিন্তু ইরাকে, বুসরায়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার কপাল খারাপ, যাইতে যাইতে এমন একটা জায়গায় আমাকে গাড়ি ঢুকে গেল, ড্রাইভার প্রথম মগাটায় কয় চিনি বুসরা, আমি চিনি। হাসান বসরি রাবেয়া বসরির বাড়ি এক জায়গায় মাত্র 8-10 কিলোমিটার দূর। এই হাসান বসরির বাড়ি দেখতে যাইয়া সেটাও দেখতে পারলাম না, রাবেয়া বসরির বাড়িতে যাইয়া তাও দেখতে পারলাম না। রাবেয়া বসরির নামে একটা মসজিদ আছে, একটা হাদিসের দর্শ আছে, তাও দেখতে পারলাম না। কারণ গাড়ি এমন এক সিপা দিয়ে ঢুকাইলে, এমন এক রোড দিয়া, এটা কমক বাংলাদেশ না যে লেঙ্গে এক রোডে ঢুকলে 5 মিনিটের ভিতরে আর এক রোড বাইর করা যায়। আপনারা যারা ইরাক, মধ্যপ্রাচ্য সফর করছেন তারা জানেন, এক রোড আপনার ক্রস করতে হলে আর এক রোডে আসতে হলে প্রায় আধা ঘন্টার উপরে লাগে। এটা বাংলাদেশের রোড না। যেরকম আমি আপনাকে টাঙ্গাইলের রোডটাই দিয়ে দেখাই, আপনি ইচ্ছা করলেই টাঙ্গাইল শহরে যাইতে পারবেন না যদি মেন রোড দিয়ে যান। সে অন্য কোনো ট্যানেল দিয়া, অন্য কোনো বাইপাস নাইমা 10 মিনিট আগে গাড়ি চালাইয়া তারপরে যে কোনো এক ট্যানেল দিয়ে তারপরে টাঙ্গাইল শহরে যেতে হবে। আগে যেরকম ইচ্ছা করলে ডাইনামামে ঢুকাইয়া গাড়ি ব্রেক করে যেতে পারতেন না। কিন্তু বাইরে তো এর চাইতে আরও সিরিয়াস। কোনো জায়গায় যদি আপনার যেতে হয়, কোনো রোডের থেকে, মেন রোডের থেকে অন্তত 1 ঘন্টা আপনার ঘোরা লাগবে। 1 ঘন্টা ঘুরিয়া তারপরে ট্যানেল নিয়ে আসতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাবেয়া বসরি নামে একটা মহিলা ছিল যে কোনোদিন বিয়ে বসে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলতে কি বোর কাজটা সত্যি আওলাদ করে আনতে পারি এখন না কাছে, এটা আলহামদুলিল্লাহ কইবেন, আপনি সব লয়ে বাইতে যাবেন। আবার কোন আলহামদুলিল্লাহ। যদি মেয়ে বানাইতে চান, রাবেয়া বসরির মতো একটা বানায় নেন। কারণ এটা যখন মহিলা মাদ্রাসা, জামিয়া সাইফিয়া, মহিলা পুরুষ জনটাই। আমি সাইফি সাহেবের জন্য দোয়া করি। আসলে এই লোকটা রাগ আছে কিন্তু বোঝা যায় না, ওই জাহিদ সাহেবের মতো। ও কুতুর করে, কোন সময় ধাম করে যাইল এটার আগে কখন জানে। সাইফি সাহেবের রাগ আছে কিন্তু বুঝতে যায় না। আমি যেরকম জেহাদি, ধাম করে রাগ উঠছে 5 মিনিট পরে নাই। সাইফের আবার এটা না, ওর রাগের গিয়ার উঠাইতে লাগে আধা ঘন্টা। রাগ এই শব্দটা গিয়ার উঠাইতে আস্তে আস্তে উঠাইতে হয়। মানে ঘরের মধ্যে হ্যার বললোকে কি দেখে এটা তার আমি জানি না, হয়তো বললোকে ধাম করে গিয়ার উঠে যায়। এটা সব বেটা রিওডে, কারণ হে তো আমার অধীনে, হে আমার কামাই খায়, হ্যার গিয়ার না দেখাইলে দেহামু করে। আল্লাহ তো যাই হোক, সাইফি সাহেবকে ধন্যবাদ জানাই আমি এই জন্য যে 2টা মাদ্রাসা আল্লাহ পাক তার মেধা দিয়া এতগুলা শিক্ষিকা, এতগুলা শিক্ষকের বেতন ম্যানেজ করা, তাদেরকে কন্ট্রোল করা। আবার দেখেন প্রতিদিন ওয়াজ করে 2টা-3টা, আবার ইমামতি করে, খতিবগিরি করে। এই বেটার মাথায় মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যায়। আমি তো এগুলো সম্ভব হইতো না। এক জন্ডিস মাদ্রাসা আমি চালাইতে যে আমার মাথা মাঝে মাঝে গিয়ার উঠে যায়। 3 জন সাহাবী এক জায়গায় হয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে না আমি। আরে আমিও তো একদিন এরম ছিলাম না, আমি এই বয়সে তো কোনো লুঙ্গিও পরিনি। ওই যারা 3 জন এক জায়গায় বইয়ে কথা কইতেছে,
ওরা যদি বুঝতো, ওই যে আব্দুল মালিক দলেশ্বরী বলছে যে আমরা কি কইতেছি যদি ওরা বুঝতো, ও তো মনে মনে ভাবতেছে খাসি দিয়ে বিরিয়ানি পাকাইছে, হুজুর দেয় না কে, কিন্তু ও তো বুঝে না যে কত ওজনওয়ালা কথা কইতেছে। কথা কই না সোনা পাখি? হ্যাঁ ঠিক আছে, তোমার 1.5 প্লেট দেবো। আল্লাহ, আমি এইটা কইতাম না, ওনার ঘুমাইছে, ঘুম রেখে দিলাম। আল্লাহ কবুল করে, জোরকানা আমিন। মহিলা মাদ্রাসা যখন আমি আমার মা বোনদেরকে বলবো আপনার মেয়েরে মুহাদ্দিস বানাবার নিয়ত করে মাদ্রাসা পড়ায়েন না, মুহাদ্দিসা বানাবেন, হাফেজ বানাবেন, ওই নিয়ত করে পড়ানোর দরকার নাই। রসুলের কোনো মেয়ে মহিলা মাদ্রাসা পড়ে নাই, কোনো ওলি, এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মেয়ে কোনোদিনও মাদ্রাসা পড়ে নাই, সে তার বাবার কাছে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কি মনে করলেন? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শাগরিদ ইমাম আবু ইউসুফ, কি নাম? আবু ইউসুফ ইমাম আবু হানিফার বুড়া বয়সের ছাত্র। তো ওনারে একদিন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি, ওনারে একদিন ওনার একজন শাগরিদের মেয়ে দাওয়াত দিছে। তাহলে ইমাম আবু ইউসুফের শাগরিদ বুঝেন কত বড় হইতে পারে? শাগরিদ মানে কি? একবারে তার হাতে দেয়া সবক দেয়া ছাত্র। তা আবু ইউসুফের রহমতুল্লাহ আলাইহের, আল্লাহু আকবার, কাজীল কুজ্জা যাকে বলা হয়, যার মতো চিফ জাস্টিস পৃথিবীতে আজও পর্যন্ত ইরাকের জমিনে কন, বাগদাদের জমিনে কন, এখনো জন্ম নেয় নাই। কাজীল কুজ্জা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহে ওনারা দাওয়াত দিছে, ওনার এক শাগরেদের মাইয়া, কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। দাওয়াত দিয়ে কয় ইমাম আবু ইউসুফ হাত তুললে বলে সাথে সাথে দোয়া কবুল হয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যদি দোয়া করে, দোয়া ডাইরেক্ট কবুল হয়। এক তো সে মাদ্রাসার মুহাদ্দিস, আর এক তো মাদ্রাসার প্রিন্সিপাল, আর এক তো সে মসজিদের খতিব, আর এক দিক দিয়া সে এই পুরা পৃথিবীর ভিতরে যত কাজী আছে বিচারক, তার ভিতরে 1 নাম্বার। এতগুলো বৈশিষ্ট্যের মালিক যেই বেটা, এই লোকটা নামাজ পড়ে কোন সময়, আর এই লোকটা কাম করে কোন সময়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ, তো ঠিক এইরকম একটা ঘটনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শানে হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির দাওয়াত দিছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহির মেয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহির মেয়ে, সেও মাদ্রাসায় পড়ে নাই মিয়া। আবু হানিফা কিন্তু ওনার নাম না, ওনার নাম নোমান ইবনে সাবেত। নাম কি? এই নোমান রে আজকে পাগড়ি দিলাম না, নোমান কো? আব্দুল্লাহ নোমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির নাম কি, আসল নাম কি আপনারা জানেন? নোমান ইবনে সাবেত। তার বাপের নাম সাবেত, আর আবু হানিফার নাম হলো নোমান। তার নাম আবু হানিফা কেন হলো? তার মেয়ের নাম ছিল হনুফা। এই হনুফার পরে ভিত্তি করে আবু হানিফা। এই আবু হানিফা, এই হনুফা হলো তার মেয়ের নাম। আলহামদুলিল্লাহ বলেন। মেয়ের নামের উপরে লকব লাগাইয়া সারা পৃথিবীতে এখন আবু হানিফা। হালাকে আবু হানিফা এই হনুফা কোনো দিন মাদ্রাসায় পড়বেন, খালি তার বাবা কিতাব লেখতেন, বাবার কাছে বইয়ে থাকতেন, বাবার ওজুর পানি আগায় দিতেন, বাবার মেসাকটা আগায় দিতেন ফাতেমার মতো। বাবার মেসাক করা, এই লালা লাগানো মেসাক দিয়া মেয়ে হনুফা মেসাক করতেন। সুবহানাল্লাহ বললেন না? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যখন মাদ্রাসা বন্ধ হওয়ার পরে বাইতে যাবেন, বাবার এইভাবে আদর করবেন, গলাটা ধরে বাবার মুখের খাবার নিবেন, মায়ের মুখের খাবার নিবেন। খোদার কসম, আপনি আবু হানিফার মেয়ের মতো, অর্থাৎ নোমান ইবনে সাবেত তার মেয়ে হনুফার মতো আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। মেয়েরা যে কি করে, প্রথম ব্যাগটারে খাটের উপর রাইকেই মোবাইল নিয়ে বহে। কথা কন না কেন? যদি মেয়েটা অ্যালার্ট হয়, বালেগা হয়, সে খোঁজে ভালো জামাই পাবো কই, সেটিং করা শুরু করে বাইতে যেয়ে। কথা কন না কেন? পরে দেখা যায় কি, মাদ্রাসা থুইয়া আর এক স্যারের লগে গেছে গা, বদনাম হয়েছে কার, সাইফি সাহেবের মাদ্রাসার থেকে এক স্যারি বাইরেই গেছে। কথা কন না কেন? এইটাই তো হইতেছে। হালাকে একটা মেয়ে একটা ছেলের সাথে মাদ্রাসা থুইয়া চলে যাওয়ার কারণে পুরা মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। খবরদার, যদি এই নিয়ত করে আইয়া থাকস, মায়েরা যারা ভিতরে আসো, তোর মাদ্রাসায় পড়া লাগবে না, তুই স্কুলে যা, তুই যে হানতে পারো সিটিং ফিটিং দিয়ে একটা লইয়া যাইস গা, কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে নিস না, ওই মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। কথা কন না কেন? অনেক মাদ্রাসার থেকে হালাকে এই যে যা কিছু ফিটেন ফাটাং যা কিছু করে, এগুলা কিন্তু মাদ্রাসার ভিতরে বইয়া করে না, করে কই বইয়া? বাইতে যাইয়া। বাইতে যাইয়েই মার মোবাইল নিয়ে, বাপের মোবাইল নিয়ে এক স্যারারে বাউ করে
হে মাদ্রাসায় আসার নাম করে হে বাইকে যায় করতে জানেন ওই যে এলেঙ্গার বাস স্ট্যান্ডের থেকে বাইকে জায়গা কয় মাদ্রাসাতে বাইকে গেছে গা। এ আসলে কি বাস স্ট্যান্ড থেকে ভাগছে না মাদ্রাসাতে ভাগছে? এই তো বদনাম মাদ্রাসা কও কেন? থাপড়াইয়া গালে চল ফাটাই এলাম। এই হলুদ মিডিয়াগুলা মাদ্রাসার বদনাম করার জন্য কয় অমক মাদ্রাসার সাইফিয়া মাদ্রাসার থেকে বাইকে গেছে গা। আরে সে তো মাদ্রাসার থেকে ভাগে না, হে ভাগছে এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে অথবা আব্দুল মালিক দরজশরী মাদ্রাসার ব্রিজের নিচের থেকে। কথা কর না কেন? মাদ্রাসার থেকে একবার ঢুকতে পারলে কোনো মেয়ে বের হইয়া কোনো ছেলের সাথে ভাগতে পারে না। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, এই দুষ্টমি ফাইজলামি না করে রাবিয়া বসরির মতো হনুফার মতো হন ইনশাল্লাহ। হনুফা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, দেখেন কত বড় আল্লাহর ওলি, জোরে কোন মারহাবা। বাবার মুখের মেসাক করা মেসাক নিয়ে মেসাক করতেন। তা আবু হানিফারে বুড়া বয়সে, যেই বয়সে তার বয়স 80-র উপরে, 90-র কাছাকাছি, এই টাইমে গুজা হয়ে গেছে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তখনও 3 লক্ষ হাদিস আবু হানিফার মুখস্থ। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন শরীফ না, কোরআন শরীফ তো 6666টা, হাদিস হলো 3 লক্ষ হাদিস মুখস্থ তখন আবু হানিফা, তাও সনদ সহকারে। কারণ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তো 8 জন সাহাবীরে দেখছে। আবু হানিফা রহমাতুল্লাহ নামে একটা মসজিদ আছে দেখবেন, মসজিদ নববীর সামনে, যেখানে বসে আল্লাহর কুতুব সাহাবীদের কাছ থেকে হাদিস গ্রহণ করছে, এখনো পর্যন্ত আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ নামে মসজিদে বুখার আছে না, বুখারী মসজিদ আছে দেখবেন রসুলের রওজা থেকে একটু সামনে, যেখানে বসে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছে, তার নামেও একটা মসজিদ আছে, আবু হানিফার নামে মসজিদ আছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুড়া বয়সে দাওয়াত দিছে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি মেয়ে। দাওয়াত দিয়ে কয়, আব্বা তোমার পীর সাহেবরা আমি আজকে একটু টেস্ট করব। উনি বলে ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে। সাগরিদের মেয়ে ওস্তাদরে টেস্ট করবে রাত্রে, একবারে যেই তরকারি মজা, যেইটা বেশি ভালো পায়, এইটা মাশাআল্লাহ সুন্দর সুন্দর তরকারি পাকাইয়া ডাট সে খাওন দিছে আবু হানিফারে। আর আবু হানিফা রহমাতুল্লাহ এত পরিমাণ খাইছে, ওনার 40 বছরের জীবনে এত খাবার খায় নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কম। আমি আজকে রাত্রে যেখানে ছিলাম গোবিন্দেশী, ওইটা আলেম পরিবার। আলহামদুলিল্লাহ, আজকে যেই পরিমাণ ভাত আমি সকালে খাইছি, আব্দুল মালিক আমি সকালে এত ভাত কোনোদিন খাই না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম এত ভাত খাইলাম কে? তখন ইমাম আবু হানিফার কথা মনে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তা আবু ইউসুফ রহমাতুল্লাহর বাসায় এত পরিমাণ খাবার খাইছে, যা পাকাইছে কিচ্ছু থই নাই, সব খাই লেছে গেল। এরপরে আবু হানিফা রহমাতুল্লাহকে পরীক্ষা করার জন্য ইউসুফ রহমাতুল্লাহর মেয়ে, যে তোমার শায়েখ বলে ইশারা উজু দিয়ে ফজরের নামাজ পড়ে, একটু দেখবো আজকে টেস্ট করব, এ কি আসলে গাঁজাখুরি কথা না আসলে বাস্তবের কথা। তা আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখনই খাবারগুলো সব খাইয়ে ফেলাইছে, ইউসুফ রহমাতুল্লাহর মেয়ের মাইন্ডে লাগছে যে একজন ওলি মানুষ, আল্লাহ রসুল কইছে খাবার 3 ভাগ খাইবা, এক নম্বরে পানি, 2 নম্বরে খালি, 3 নম্বরে খাবার দিয়ে পেট ভরবা। হ্যাঁ, তো হে পুরাটা খাইছে, 3 জনের খাবার একা খাইছে। আবার দেহি রাত্রে উনি কোন সময় উঠে তাহাজ্জুদ পড়তে। আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তা উনি কোন সময় তাহাজ্জুদ পড়তে উঠে, দেখে সারা রাতের ভিতরে উঠে না, কম্বল মুড়ি দিয়া, উলের কম্বল মুড়ি দিয়া উনি হইয়াই রইছে। ফজরের আজান দিলে উঠছে। ঠিক ফজরের নামাজটা কয়েকজন সাগরিদরে নিয়ে উনি আউয়াল ওয়াক্তে পড়ে চলে যাইতেছে। তখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর মেয়ে পিছনের দিকে ডাক দিছে, নানা যান একটু দাঁড়ান না। এই বাবা, এই কথা কই না, থামা। নানা যান একটু দাঁড়াবেন, আমি আপনার এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম, আব্বার দ্বারা আপনার এমপি মন্ত্রীরা পায় না। ইরাকের এত বড় বড় বুসরা শহরে, বোখারা শহরে, সামারকান্দ শহরে, এই শহরে কেউ আপনার পায় না, আমি পাইছি। আমি আপনার কি জন্য দাওয়াত দিয়ে আনলাম একটু আপনি শুনবেন না? আবু হানিফা রহমাতুল্লাহ বলে, বলো না না, কি খবর কি? না না, আপনি হাদিসে ইস্তেমবাদ করছেন, আব্বার মুখে শুনছি যে খাবার খাইবার সময় 1 ভাগ খালি রাখতে হয়, 1 ভাগ বাড়িওয়ালাদের জন্য রাখতে হয়। আপনি পুরা খাবার খাইয়া লাইলেন।
বুঝলাম না কিছু, জিজ্ঞেসও করলেন না যে বাসার লোক খাইছে কিনা। আর আমি শুনছি আপনি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েন, আপনি সারা রাত ঘুমাইলেন, কোনো কিতাবও লিখলেন না। আর কি আপনি ফজরের নামাজটা একা একা পড়া মসজিদে না যাইয়া কয়েকজন 8-10 জন লইয়া জামাতে পড়ে আপনি যাইতেছেন গা এত তাড়াতাড়ি, কারণটা কি? হালাকি আপনি তো মসজিদে যাইয়া 2-4 কথা কইবেন, মুরিদদেরকে বুঝাবেন। তারপরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, না ভাই, তুমি দেখছো আমি সারা রাত ঘুমাইছি, আসলে সারা রাতের ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই নাই। আরো জোরে কন, আরো জোরে। আমি সারা রাত্র ঘুমাই নাই। তো আপনারা দেখলাম যে কম্বল মুড়ি দিয়ে আমি যতবারই আসছি ততবারই দেখি আপনার কোনো সারা শব্দ নাই। আপনি কম্বল মুড়ি দেয়া না ভাই, তুমি যে প্রথম কইলে না সব খাবার আমি খাইয়ে ফেলছি, কেন খাইছি জানো? যেই মহিলা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়ে অজুর সহিত খাবার পাকায়, ওই খাবার খাওয়ার পরে ওই লোকটার ভিতরে একটা নূর জন্ম নেয়। ওই নূর এত পরিমাণ হয়, আলো হয়, যে ওই আলোতে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। তা আমার 100% বিশ্বাস, আমি তোমার খাবারটা, কারণ আমি অজুর পানির সাথে কোন ধরনের গুণা যায় ওইটা যদি দেখতে পারি, তোমার খাবার হালাল না হারাম এটা কি আমি বুঝি না? তুমি যে খাবারটা আমার সামনে দিছো, এই খাবারটা 100% হালাল। আমি বহুদিন পরে পেটটা ভরে খাইছি, কারণ এরকম পিওর হালাল খাবার আমি কোনো মহিলার হাতে অনেক দিন পাই না, এই জন্য আমি পুরো খাবারটা খাইয়ে নিয়েছি। আর তোমার খাবারটা পেটে যাওয়ার পরে সারাটা রাত্র আমার ঘুম হয়নি। সারাটা রাত্র খাবারটা যাইবার পরে খালি বারবার বলতেছে, আবু হানিফা, আবু হানিফা, এই মহিলার বংশের ভিতরে অন্তত 100-র উপরে মুজাদ্দেদ জন্ম নিবে। এই জন্য তুমি দেখছো আমারে, আমি ঘুমাইছি, তুমি দেখছো না যে কম্বলেতে উঠে আমি ফজরের নামাজ পড়ছি? কহা দেখছি, আপনি তো অজুও করলেন না। না ভাই, আমি সারা রাত্রে ঘুমাই নাই তোমার টেনশনে। তুমি কইতেছো মসজিদে কেন গেলাম না? আমার মাদ্রাসার শিক্ষকরা এবং আমার অন্তত 20,000-এর উপরে শাগরিদ, ওরা ফজরের নামাজের পরে আমার কাছ থেকে সবক নেওয়ার জন্য ওরা মাদ্রাসায় বইয়ে রয়েছে। এই জামাতের চাইতে ওদের এলমি নাববীর শিক্ষা দেয় আমার সবচেয়ে বেশি গুরুত্ব। তা আমি চিন্তা করছি, একা একা নামাজটা পড়ে যাইয়া আমি ওদেরকে এলমি মাহওয়ালে বসাইয়া আমি এলমে 10 দিব, ওইটাকে আমার এই ফজরের জামাতের চাইতে বেশি গুরুত্ব দিছি। কারণ ফজরের জামাতের চাইতে ইলমের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ আল্লাহ নিজে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইলমও আল্লাহ দিছে, বয়ানের যোগ্যতাও আল্লাহ দিছে। তা আমারে যে পড়াবার যোগ্যতা, ইলমের যোগ্যতা আল্লাহ আমারে দান করছে কোটি মানুষের মধ্যে। এই ইলমকে বোঝাবার জন্য আমার জামাতের চাইতে বেশি দরকার, মসজিদে যাওয়ার চাইতে, আওয়ামুন নাসকে বুঝাবার চাইতে আলেমুল আমাকে বুঝাবার জন্য আমার বেশি যাওয়ার দরকার। এই জন্য আমি একটু আগে আগে চলে যাইতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ মেয়ে চোখের পানি ফেলে কান্দে আর বলে, না ভাই, যাইবার আগে পরে একটা কথা বলে দিয়ে যাও। তুমি যে কইলা আমার রক্তের ভিতরে 100-র উপরে মুজাদ্দেদ জন্ম নিবে, এটা তুমি কেমনে কইলা? সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি ওই কম্বল মুড়ি দিয়েই চোখ দিয়ে দেখছি, যেই মহিলার হাতের মধ্যে আল্লাহ এত বরকত দান করতে পারে, এই মহিলার ঔরাসে 100-র উপরে মুজাদ্দেদ জন্ম নিতে পারে। এবং তুমি কি জানো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশ থেকে যা কিছু করি, আমার ঘুমের ভিতরে রসুলকে আমার চোখের সামনে দেখি, আমি চাইয়া থাকলেও রসুলকে আমি দেখি। যেরকম যার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে দিব, মাত্র 2 মিনিটে বক্তব্য শেষ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনের শেষ রসুলের রওজায় যেদিন সালাম দেয়, এরপরে ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকাইয়া মেরে ফেলবে। আপনারা জানেন ইমাম আবু হানিফাকে বিষ খাওয়াইয়া মারা হয়েছে। কি খাওয়াইয়া? জোরে বল। এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে
শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার ইঞ্জেকশন পুশ করে মারছে, ইমাম আবু হানিফারে মারছে বিষ খাওয়াইয়া। মামুনুল হক এরকম একটা সিস্টেম করতে চাইছিল, আল্লাহ হায়াত আসিবিদায় বাঁচায় রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বুঝবেন মুসলমানের বলা, মুজাদ্দেদে জামান, তবিবে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে, উনি যখন জীবনে শেষ সালাম দিবে রসুলের রওজায়, আর আসতে পারবে না, রসুলের রওজার সামনে হাত বাড়ায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাইর করেন, হাতটা বাইর করেন। তারপর আশেক মাসুকের খেলাটা কি তাই দেখেন। আবু হানিফা রাহমাতুল্লাহ নবীর হাতে চুমা না দিয়া কোনোদিন ইরাকের জমিনে যায় না, সুবহানাল্লাহ বললেন না? কারণ সৌদি আরব এমন একটা জায়গা, এই যে বাহরাইন, এই যে মিশর, এই যে ইরাকের বর্ডার, এই যে আমানের বর্ডার। আবু হানিফা রাহমাতুল্লাহ 1 মাস সবর করে আসতেন, যেই রাস্তা দিয়ে সোজা আসলে 1 সপ্তাহে আসতে পারতেন ইরাক থেকে, সেখান থেকে উনি 1 মাস সবর লাগাই আসতেন। কারণ রসুল বলছেন, আমার রওজায় যারা যত দূরের থেকে আসবে, আমি নবী তত তাড়াতাড়ি কিয়ামতের মাঠে তাদের টান দিয়ে নিয়ে আসবো। এই জন্য আমরা যারা বাংলাদেশ থেকে যাব, আমরা কিন্তু রসুলের কাছে আগেই যাব, আলহামদুলিল্লাহ বলেন। এই জামানায় যারা মদিনায় থাকে, তাদের চাইতে আগে যাব রসুলের সাথে জান্নাতে আমরা। কারণ আমরা যাই 6500 কিলোমিটার দূর থেকে, আর ওরা যায় 650 কিলোমিটার দূর থেকে। আল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অনেক রাস্তা ঘুরে তারপরে আসতেন। তো আজকে হাতটা বাড়াই দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা একটু বাড়ান। নবী বাড়াইতেছে না বাবা, আবার দুরূদ আরম্ভ করে দিছে। কারণ নবী বলছে, যারা আমার রওজার পাশে দাঁড়ায় দুরূদ পড়বে, আমি নবী তাদের দুরূদের সালামের জবাব দিব। প্রত্যেকটা উম্মতের সালামের জবাব আমি নবী নিজে দিব। ইমাম আবু হানিফা দুরূদ পড়তেছে প্রায় 300 বারের উপরে হয়ে গেছে, নবীর হাত উঠায় না। প্রতিবার 100 বারে দুরূদ পড়ার পরে সালাম দেওয়ার সাথে নবী হাতটা বের করে দিতেন রওজার ভিতর থেকে, নামাজের সূরাতে বইয়া নবীর হাতের মধ্যে চুমা দিয়া ওই হাতটা কোনোদিন ইমাম আবু হানিফা ধুইতেন না। অন্তত 40 দিন পর্যন্ত উনি ইশারেও যদি একটা ইশারের ফজরের নামাজ পড়তেন, উনি এইটা 1-2 বছর না বাবা, যুগকে যুগ এইভাবে নামাজ পড়ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই হাত দিয়া নবীর সাথে মুসাফা করে যাইতেন, অন্তত 40 দিন পর্যন্ত এই হাতটা সাবান দিয়ে ধুইতেন না। নবীর হাতটার এইভাবে পকেটের মধ্যে রাইখা মাঝে মাঝে চুমা দিতেন। নবীর ইশক তো আপনার আমার অন্তরে নাই, যাদের অন্তরে নবীর ইশক নাই, ও কোনোদিন মক্কা মদিনায় যেতে পারবে না। আর মক্কা মদিনা গেলেও আল্লাহ ওরে বেশি দিন রাখবে না, ও মজা পাবে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত হলো, সালাম দেওয়ার সময় নবীরে বলে আসতে হবে, নবী কিন্তু আমি আবার আসবো, আপনার মালিকরে বলে রাখেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালাম দিয়ে গেলাম, আমি কিন্তু আবার আসবো, আপনি মালিকরে বলে রাখেন। আমি জানি নবী আপনার কোনো ক্ষমতা নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিককে। নবী আমি জানি আপনি আনারও ক্ষমতা নাই, পাঠাবারও ক্ষমতা নাই, আপনি মালিকরে বলে রেখেন, আমি আব্দুল মালিক, আমি জাহিদুল ইসলাম, আমি আলেঙ্গা জামে মসজিদের খতিব, আমি কিন্তু আবার আসবো। আমি ফাতেমা খাতুন, আমি সুমাইয়া খাতুন, আমি রাবিয়া খাতুন আবার আসবো। আপনার মালিকরে বইলে রাখেন, আমি কিন্তু বছরে 2-3 বার আসবো। এই কথা যদি কোনো আশেক নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলে আসতে পারে ফজরের নামাজের পরে, আমি আলেম ভাইদেরকে একটা আমল শিখাইয়া গেলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেই ইমাম আবু হানিফার মতো মক্কা মদিনায় যাইতে পারবে। কেমনে যাবে সে নিজেও জানে না গো বাবা। ইমাম আবু হানিফা হাত বাড়ায় দেয়া বলে, নবী একবার হাতটা একটু বার করেন না, 300 বার দুরূদ পড়তাছি, কেন হাত বার করেন না? তারপরে ইমাম আবু হানিফা হাত বের করে না। হঠাৎ করে ইমাম আবু হানিফা একটু জিদ করে কইতাছে, নবী আপনি কি বাইর করবেন না, আমি চলে যাবো।
আপনি কি আমার কোনো আমলে কষ্ট পাইছেন? আমি তাহলে যাইগা, আমি যাইগা। হঠাৎ করে নবীর হাতটা বের করে দিছে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? সুনান ইমাম আবু হানিফা কিতাবটা মোতালা করে দেখো, বানানো কথা আমি বলি না। যখন হাত বাইর করে দিছে, হাতের মধ্যে চুমা দিয়ে ইলহাম হচ্ছে, এলকা হচ্ছে নবীর সাথে। সিনা বা সিনা এলকা হচ্ছে। চোখ বন্ধ করে বলে, নবী গো, প্রতিবার হাত বাড়াই দেওয়ার সাথে 40 বার দুরূদ পড়ার পরে আপনি হাতটা বাড়ায় দেন, এতবার চুমা দিয়ে গেলাম, আজকে দেরি করলেন কে? নবী আমার বলে, নমন রে, তুই না কইস তুই আর আসতে পারবি না। আমি নবীও বললাম, তোর কপালে আর আসর নাই, তুই আসতে পারবি না, আমি নবী জানি। কিন্তু তোর দুরূদটা আমার কাছে এত মজা লাগছিল, এইবার তোর দুরূদের মজা আমি নবী খাইতে যাইয়া হাতটা বাইর করতে দেরি করে ফেলেছি। ইমাম আবু হানিফা পাগলের মধ্যে কয়, নবী গো, এই জন্য যদি আপনি আমার দুরূদের মজায় যদি হাত বাইর করতে দেরি করে থাকেন, আমি কি ভুল করলাম? কেন আমি আর একটু বেশি করে দুরূদ পড়লাম না? আমি আবু হানিফা তো রাত্রে চলেই যাবো, আমি কেন বেশি দুরূদ পড়লাম না? এইবার যাওয়ার পরে ইমাম আবু হানিফা, আপনারা জানেন, জেলখানায় আবদ্ধ হয়ে যায়। 40 দিনের পাতায় ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ানো হয়, যেদিনকে বিষ খাওয়ায় সেদিনকে মনে পড়ে গেছে আবু হানিফার, নবীর হাতে চুমা দিয়ে আসছিলাম, নবীর হাতে চুমা দিয়ে আসছি। নবী আমার বলছে, আমিও জানি তুই আর আসতে পারবি না। নবী গো, আমি যখন মদিনায় আর যাইতে পারলাম না, আপনি কি আসতে পারেন না? আপনি কি আসতে পারেন না? আমি এতবার আপনার ওখানে গেছি, আমি 3.5 লক্ষ হাদিস মুখস্থ করছি আপনার রওজার পাশে বইয়া, এবং প্রত্যেকটা হাদিস আপনার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি শুনাইছি কোরআন শরীফের সবকের মতো। এবং আমি বলছি, যদি আমার হাদিসের রাবির মধ্যে কোনো ভুল হয়, নবী আপনি আমার বলে দেন এই হাদিস সহি না গায়রে সহি। যদি কোনো হাদিসে ভুল হয়েছে, আপনি নবী আমার দাঁড়ায় বলে দিছেন এই রাবিটি এই রাবি। তাই এত ভালোবাসছেন আমারে, তাহলে এখন আমারে বিষ খাওয়াইছে, আপনি কি আমার কাছে একটু আসবেন না? আমার একটু আদর করে দিবেন না? খালি চোখটা বন্ধ করতে দেরি আছে, দেখে জেলখানার মধ্যে আমার নবী দাঁড়ায় গেছে। মেরে আজিজ ও ভাই ও বুজুর্গ, আবু ইউসুফ রহমাতুল্লাহর মেয়ে, আবু ইউসুফ রহমাতুল্লাহর মেয়ে জিজ্ঞেস করে, নানা ভাই, আমার এই রক্তের ভিতরে 100 মুজাদ্দিদ জন্ম নেবে, তুমি কেমনে বুঝলা? তখন আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, নানা ভাই, আমি চোখ বুঝলেও যদি রসুলকে দেখি, চোখ চাইয়ে থাকলে রসুলকে দেখি, তাহলে কি তোমার বংশের ভিতরে মুজাদ্দিদ জন্ম নেবে এটা দেখি না আমি? সুবহানাল্লাহ বিহামদি। আমার মা বোনরা যারা আমার ভিতরে শুনছেন, ভালো করে বুঝবেন, আবু হানিফা রহমাতুল্লাহ যখন বিষ খায়, এখন নারী বুড়িগুলা পচে পচে পায়খানা রাস্তা দিয়ে বের হচ্ছে, একটু পরে শহীদ হয়ে যাবে। হঠাৎ করে আমার নবী দেখে, আবু হানিফা দেখে, জেলখানার ভিতরে হাসান হোসেনের 2 কাঁধে ভর করে আমার নবী আবু হানিফার সামনে হাজির হয়ে গেছে। হুসাইনদের সামনে নিয়ে, হাসানদের সামনে নিয়ে কই, নমান রে, এ নমান, তুই ভাবতাস তোরে বিষ খাওয়াইছি, তুই বুঝি জহরে কহরে মারা যাইতেছিস না? আমি এই জন্য হাসানদের আইছি। আমার হাসান ও মক্কার ভূখণ্ডে আমার হাদিসের ইস্তেনবাত করতে যাইয়া বিষ খাইয়ে শহীদ হয়েছে। পৃথিবীতে যত আলেমদেরকে বিষ প্রয়োগ করে মারবে কিয়ামত পর্যন্ত, তাদের ইমাম হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আবু হানিফা, কান্দিস না, কান্দিস না, আমি তোর চোখের পানি মুছাই দিয়ে গেলাম। তোর কথা কিয়ামত পর্যন্ত আলেম ওলামা শুনবে আর চোখের পানি ফেলবে। এই যে আলেম ওলামা কান্দে আবু হানিফার কথা শুনিয়া, আবু হানিফার জীবনী পড়াইতে যাইয়া কেন কওমি মাদ্রাসা আলেমদারা কান্দে, কেন আলেমরা ইমাম আবু হানিফার জন্য দোয়া করে? কারণ একটা মাত্র, ইমাম আবু হানিফার মা তারে কোনো দিন অজু ছাড়া দুধ খাওয়ায় নাই। আরো জোরে বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহর বাড়ি কোথায় আপনারা জানেন? কাবাঘর থেকে মাত্র 20 গজ দূরে। মেয়া আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্ত্র ইমাম মালিক একই বংশের মানুষ। ইমাম মালিক রহমাতুল্লাহর কবর কেন রসুলের রওজার থেকে হাসান যেই কবরে শুয়ে আছে জান্নাতুল বাকি কবরস্থানে, কেন ইমাম মালিকের কবর?
উনি 40 বছর পর্যন্ত রসুলের রওজার পাশে হাদিস পড়াইছে, কোনোদিন মদিনা ছেড়ে যায় না। কারণ আমি মদিনা ছেড়ে যাব না এই জন্য, কারণ আমার নবী এখান থেকে আরাফার মাঠে যে উম্মতের সুপারিশ করবে, আমি নবীর ডাইন পাশে দাঁড়ায় যাব। 40 বছরের ভিতরে কোনোদিন জুতা পরে নাই। মেরা আজিজ ভাইও, আমি আমার মা বোনদেরকে বলবো, মা যারা মহিলা মাদ্রাসায় পড়তে আসছেন, আপনার সন্তান ইমাম মালিকের মতো হবে, আপনার সন্তান ইমাম আবু হানিফার মতো হবে, আপনার সন্তান ইমাম আবু হানিফার মতো হতে হবে যদি আপনি ঠিক মতো আপনার সন্তানরে মানুষের মতো মানুষ করেন। সন্তানরে মানুষ করে কিন্তু বাবায় না, সন্তানরে মানুষ করার দায়িত্ব মার। কার? জোরে কন। আমি ইলিয়াস রহমান জিহাদি ওয়াজ করে বেড়াই সারা বাংলাদেশ, সারা পৃথিবীর যে কোনো জায়গায় যাই আমি ওয়াজে খারাইলে ওয়াজ করার সুযোগ হয়ে যায়। আরে ওয়াজের সুযোগ লাগে না, জোর করে ওয়াজ করায়। সৌদি আরবের মতো জায়গা যেখানে ওয়াজ এলাও না, সেখানেও মাইক ভাড়া করে আমার দিয়ে ওয়াজ করায়। আমি রাজি না, ওয়াজ করবো না, ভয় লাগে। কারণ ওই দেশে যদি এই যে চরমনায় পীর সাহেবের আটক করছিল কিল লেগা, খালি একটা মোনাজাত করছে লেগা, আমি জানি সৌদি খুব করা, তা আমারে দিয়া বলে এই দায়িত্ব আমাদের। এবং আপনার এই মোনাজাত আর ওয়াজ আমরা টিভিতে ছাড়বো। আপনারা দেখছেন সৌদি আরবের আমার ইফতার মাহফিলটা টিভিতে পর্যন্ত দেখা গেছে, দেখা গেছে না? তো সৌদি আরবের মতো জমিনে আমার ওয়াজ টিভিতে দেখা গেছে, সৌদির চ্যানেলে, বাংলা চ্যানেলে। কি মনে করলেন আপনি? আমার তো অ্যারেস্ট করার কথা, কিন্তু এমনভাবে আল্লাহ আমাকে হেফাজত করছে যে তারা এমনভাবে মেকানিজম করছে সৌদি গভর্নমেন্টের সাথে, পুলিশের সাথে, জেলার সাথে, যে আমারে বরঞ্চ তারা শেখের আমার হাতের মধ্যে চুমা দেয়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? ইফতারি পরে আমার থানায় নিয়ে গেছে, রিয়াদ থানায়। রিয়াদ তো একটা জেলা। রিয়াদ থানায় নিয়ে বলতেছে, তোরা যে পারমিশন নিলি ইলিয়াস রহমান জিহাদি নাম কইয়া, কার জন্য নিলি? আরবিতে জিগায়, বলে এই শেখ আমার কপালে চুমা দিয়ে কয় মিয়া মিয়া কাইস, আলহামদুলিল্লাহ তাইব, ভালো আছেন? 100 ঠিক আছেন আপনি? আমারে কয়। তো আমি তো ভাই ভয় তার বাসি না, আমার যখন থানায় লয়ে গেছে আমার ভয় লাগতেছে, কিন্তু আমার যে চুমা দিব নিয়ে এটা আমি বুঝতে পারি নাই। এই চুমার ভিতরে কি মজা জানেন? এটা আমার জনম দক্ষিণে মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। যদি কোনো মেয়ে খানা পাক করার সময় ওযু করে তার সন্তানরে খাবার দিয়ে মাদ্রাসায় দেয়, ওই ছেলে মেয়ে কোনোদিন কারোর সাথে লাইনও মারবে না, কোনোদিন মাদ্রাসাতে বাইকেও যাবে না। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, ভিতরে যারা আছেন, আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াবার আগে যখন খাবারটা খাওয়াইয়া মাদ্রাসায় পাঠাবেন, 1 নম্বর আমল করবেন, ওযু করে খাবারটা পাকাইয়েন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার ছেলেটা যখন মাদ্রাসায় পাঠাবেন হেফজখানায় কোরআন শরীফ ইয়াদ করার জন্য, আপনার ছেলেটাকে ওযু করে খাবারটা পাকাইয়া তারপরে খাওয়াইয়েন। ইলিয়াসুর রহমান জিহাদির মার কথা বলে 1 মিনিট আমি শেষ করে দিব। আমার মা আমার যেদিন জীবনে শেষ বিদায় দেবে তখন আমার মা প্রেগনেন্ট ছিলেন। প্রেগনেন্ট, আব্দুল মালিক দলেশ্বরী, আমার মা প্রেগনেন্ট ছিলেন। আমার ভাইরা আর মাত্র 2.5 মাস পরে দুনিয়া আসবে। তাহলে ধরে নেন 9 মাসে যদি একটা মহিলা খালাস হয়, তাহলে আমার মা 7 মাস ছিল। আমার মা আমার সাথে পর্দা করতেছে। আমার মা একটা উপরে চাদর গায়ে দিয়া এইভাবে হাত উঁচা করে আমার সামনে পর্দা করতেছে, মানে আমার ইলিয়াস যেন বুঝতে না পারে যে আমার পেটে ইলিয়াসের একটা ভাই আছে। আমার মা আমার সাথে পর্দা করে। আমি তো 12 বছরে পড়লাম, আমি তখন বালেক না, আমি এগুলো বুঝি না। তবে এতটুকু বুঝি যে আমার আর একটা ভাই বোন হবে আমার, আমি এতটুকু বুঝি, আমার মনে আছে যে আমার আর একটা ভাই বোন হবে। আমার চাচি আমারে বলতেছে, এই তোর কিন্তু আর একটা ভাই বোন হবে, তোর মার লেগে দোয়া করিস। আমার মা আবার আমার চাচিরে বলে দিছে, পরে মানুষে বই দোয়া করতে কইও। তো আমার মা আমার সাথে পর্দা করতেছে, এই হাত দুইটা চাদরের ভিতর দিয়া বোরকার উপর দিয়ে এরকম জোরে উঁচা করে ধরছে। তো আমার মা আমার বিদায় দেওয়ার সময় বলে, ইলিয়াস রে, আমি তোর খাবার পাকাই দিছি, হুজুর কইছিল ওযু করে খাবার যদি পাকাইয়া খাওয়াইয়া মাদ্রাসায় দেয় সে আলেম হয়। তোরা আমি ওযু করে খাবার দিয়ে পাকাই দিলাম, বাবা তোর সাথে আমার কোনোদিন দেখা হইব না, তুই মাদ্রাসায় যা, তুই মাদ্রাসায় যা, তবে আমার সাথে যাইবার আগে ওয়াদা দিয়ে যা, কোনোদিন মাদ্রাসা ছাইরে আসবি না। কোনোদিন মাদ্রাসা থুয়ে আসবি না। তালবে ইলম বাবাজিরা, তোমাদের মা বাবা কি বলে আমি জানি না। আমার মা আমার বলছিল,
মাদ্রাসা ছেড়ে কোনোদিন আসবি না। তোর এতদিন কোনোদিন আমি রিকোয়েস্ট করি নাই যে মাদ্রাসা তুই আসবি কি যাবি, আজকে বলতেছে এই জন্য তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। এই জন্য আমি বলি যে আমার মা আল্লাহর ওলি ছিল, রাবেয়া বস্রির মতো ছিল। আমার মা জানতো যে ইলিয়াসের সাথে আমার দেখা হইব না। আর একটা কথা আমার মা বলে বিদায় নিছিল, তুই মাদ্রাসায় পড়বি, আসবি বাড়িতে, আমার আইয়া কবরে পাবি, আমার কবরের পাশে দাঁড়াইয়া চিল্লাই কান বিয়ের দোয়া করবি, আর কোনোদিন টাকার মালিক হলে মসজিদ মাদ্রাসা বানাবি। তোর নানা যেটা করছে এটা করবি। আমার নানা আমার গোপালগঞ্জে আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আমার নানা। আমার নানার জীবনে যে কত মসজিদ করছে, কত মাদ্রাসা করছে, আমার নানা নিজে বলতে পারবে না। এই জন্য মনে হয় প্রত্যেকটা মাদ্রাসার আমার লেভেলে কোনো বক্তা কিন্তু কালেকশন করে না। সত্য কথা বলে না, আমার লেভেলে যত বড় বড় বক্তা আছে কেউ কালেকশন করে দেয় না। আমার দিয়ে কেন কালেকশন করায় মাদ্রাসা কমিটি? এই যে আজকে নওগাঁ মাহফিল, বড় বড় বক্তা আছে আজকে আমার সাথে, দেখা যাবে কালেকশন যদি করায় আমার দিয়ে করায়। কেন করায়? ওই যে মাদ্রাসার আমি কালেকশন করিয়ে দিয়ে আসি, ওই মাদ্রাসার একটা ইটাও যদি আমার কালেকশনের দ্বারা হয়, মনে করবেন ওই মাদ্রাসার ভিতরে আমার রক্ত শ্রম ঘাম লাগানো আছে। এটা আমার নানার বৈশিষ্ট্য। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যারা আমার কথা শুনে চোখে পানি আনছেন, আপনার সন্তান আলেম হবে ইনশাল্লাহ বলেন। জামিয়া সাইফিয়ার জন্য দোয়া রইল। তো আমার মায়ের জীবনের শেষ খাবারের মধ্যে ওযু ছিল আমার মায়ের। আমি আমার মহিলা মা বোনদেরকে বলবো, আপনার সন্তানরা মাদ্রাসায় দেওয়ার সময় ওযু করে খাবার খাওয়াইয়া তারপরে মাদ্রাসায় পাঠাইয়েন। আর সবচেয়ে বলবো, আমি মহিলাদেরকে বলবো, মহিলারা জাহান্নামে যাবে একমাত্র স্বামীর নাফরমানি করার কারণে। স্বামীর নাফরমানি করার কারণে একমাত্র জাহান্নামে যাবে। এই মহিলারা আসছে, সবচাইতে মহিলারা জাহান্নামে নামাজ বলো, রোজা বলো, হজ বলো, যাকাত বলো, সব গোল্লায় চলে যাবে। একটা মহিলা একমাত্র স্বামীর বরদোয়ার কারণে, স্বামীর নাশুকরিয়া করার কারণে সব ইবাদত গোল্লায় চলে যাবে। এখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন, স্বামী যদি ফেরাউনের মতো হয়, এই স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে, পৃথিবীতে এখনো এমন স্বামী জন্ম নেয় নাই যে ফেরাউনের স্থানে চলে গেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, পৃথিবীতে কোনো স্বামী এই জামানায় ফেরাউনের স্থানে গেছে এমন কেউ আছে? হ্যাঁ, কোন স্ত্রীরে আজও পর্যন্ত শুনছেন তার স্বামী তেলের মধ্যে জ্বালাইয়া স্ত্রীর শেষ করছে? মরার আগ পর্যন্ত এই মহিলাটা, যার কথা কোরআন শরীফে আসছে, আসিয়ার কথা, ফেরাউনের স্ত্রী, এই আসিয়ার যখন তেলে জ্বালায় দিবে, 22 মণ তেল ধরে এমন একটা কড়ইর ভিতরে, লোহার কড়ইর ভিতরে 22 মণ তৈল দিয়া ফ্রাই করবে, ফ্রাই মাছ ভাজার মতো ভাজা করবে। সারার 1 মিনিট আগে মাছ আসিয়া বলে, আমার জীবনের সবচেয়ে বড়, সূরা সফফাতের তাফসিরে দেখেন, আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা, আমি আমার মৃত্যুর আগে আমার স্বামীর দিনের রাস্তায় রেখে যেতে পারলাম না। আমি আমার স্বামীর হক আদায় করতে পারলাম না। স্বামী মাইরে ফেলাবে, তারপরেও কয় আমি আমার স্বামীর হক আদায় করতে পারলাম না। আমি আমার মা বোনদেরকে বলবো, মা আসিয়ার মতো জীবন ধারণ করার তৌফিক দান করছে বলে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মা যারা ভিতরে কোরআন শরীফ নিচ্ছে, এবং আমি আমার মা বোনদেরকে বলবো, শোনেন, যারা ভিতরে আমার কথা শুনে চোখে পানি আসছে, খালি আপনাকে আসবে কেন, আলেমুল আমার চোখে আমি পানি দেখছি, আপনাদের চোখে পানি দেখছি, মহিলাকে চোখে সহজে পানি আসে না। এগুলো খুব অন্যরকম, একবারে তাজা মুরগির মতো, ওগুলো সহজে কানতে চায় না। তবে আমি বলবো, যারা আমার কথা শুনে ভালো লাগছে, যদি একটা কথা ভালো লাগে, আপনার ছেলে মেয়ে মানুষ হওয়ার জন্য মেন শর্ত হলো দান করবেন। দান ছাড়া সন্তান আলেম হবে না। যতটুকু সন্তানের পিছনে খরচা করবেন, ততটুকু টাকার বিনিময়ে আপনি কবুল হজের সওয়াব পাবেন। আপনি ভাবতেছেন মহিলা মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসায় ছাত্র ছেলেদের খাওয়ানোর টাকা দেই, বেতনের টাকা দিয়ে, এতে লাভটা কি? আপনি কি জানেন যতগুলা টাকা ছেলেমেয়ের পিছনে বেতন হিসাবে কোরআনের মার্কাজের মাদ্রাসায় খরচ করবেন, আপনি কবুল হজের সওয়াবের আপনি অধিকারী। মক্কা মদিনায় আপনার যাইয়া হজ করতে হবে এমন কোনো শর্ত নাই। দিনের রাস্তায় 1 টাকা খরচ করলে উমরা হজের সওয়াব পাবেন আপনি। অতএব আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামীর থেকে কিছু কিছু টাকা নিয়া
এই জামিয়া সাইফিয়ায় দান করেন, মাঝে মাঝে গোপনে দিয়ে যায় হুজুরের বোর কাছে, গোপনে দিয়ে যায়েন। এক বস্তা চাউল কিনে দিয়ে যায়েন 1400-1500 টাকা দিয়া, 5 কেজি পেঁয়াজ কিনে দিয়ে যায়েন, অথবা আপনার স্বামী এক বস্তা পেঁয়াজ কিনে আনছে, ওইখান থেকে 5 কেজি পেঁয়াজ এই মাদ্রাসায় দিয়ে যায় না এতিম মিসকিন রে। আপনার স্বামী 2 বস্তা চাউল কিনছে, 10 কেজি চাউল, মেয়েটারে দেখতে যখন আসেন 10 কেজি চাউল এই মাদ্রাসায় দিয়ে যাবেন। আমি আল্লাহর কসম করে বললাম, ওই যে 5 কেজি পেঁয়াজ যে আপনি দিয়ে গেছেন আপনার খাবারের থেকে, 10 কেজি চাউল যে দিয়ে গেছেন, এর বরকতে আপনার ছেলে মেয়ে কোরআনের হাফেজ হবে এবং আলেম হবে। আল্লাহ যেন আমার মা বোনদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন। এই কোরআন শরীফ নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বড় বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের সবক দিলাম। মায়েরা তোমরা ভিতরে যাও, যাও মায়েরা ভিতরে যাও, তোমরা মা যাও ভিতরে যাও। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন মাদ্রাসাটার জন্য। এবং আমি আপনাদের কাছে বলবো, সভাপতি সাহেব আল্লাহ তাকে এত ধন দিছে, মন দিছে, আসলে তার প্রশংসা যে আমি কি পরিমাণ শুনছি কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যারা এই যে ছেলেরা যে ক্রেস্ট নিল, পুরস্কার নিল, ভাল লাগে না? আলুর দমের মতো আওয়াজ, ভাল লাগে না? হ্যাঁ ভাল লাগে। ভাল লাগে কথাটা কইতে এত আসতে কনকে, ভাল লাগে নাই? ছেলের যদি সামনের ক্রেস্ট নিয়ে আইতে হয়, ছেলের নামে বেশি বেশি দান করবেন মিয়া। দান না করলে ধনও বাড়বে না, আর পোলার এলেমও বাড়বে না। কি দান করার দরকার আছে না নাই? তাহলে দেখি যে টেস্ট করে দেখি, পোলা ক্রেস্ট নিছে, ভালো হাফেজ হবে। আল্লাহ সেকেন্দার ভাই নাবালেক শিশুরা মারা গেছে, 1500 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখি 10 জন লোকের কাছে যাব, মহিলা পুরুষ সহ, সময় 1 মিনিট। যে লাভ দিয়ে খারাপেন, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, আপনার পোলা হাফেজ হবে, হক্কানি আলেম হবে, কুতুবে রব্বানি হবে, ইমাম আবু হানিফার মতো আল্লাহ পাক আপনার নাজাতের উসিলা বানাবে। দাঁড়াবেন। আপনি সারা বছরের ভিতরে একজনে খারান তো, সারা বছরের ভিতরে 5 বস্তা চাউল দিবেন, নিজের বইয়ে দেন অথবা কিনে দেন। কে দিবেন করেন? 5 বস্তা চাউল দিবেন ছেলের নামে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আপনার ছেলে পড়ে?